নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি পায়েল। প্রথমে সবাইকে জানাই জয়গুরু। তো তোমাদের আমি জানিয়েছিলাম যে আমি মুম্বাই গিয়েছিলাম কিছু কাজের জন্য। তো সেখানেই কাজের ফাঁকে কিছু কিছু জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম। তো প্রথমেই এই অনুকূল ঠাকুরের আশ্রমে আমরা ঘুরতে এসেছিলাম। এটা রয়েছে সৎসঙ্গ বিহার, বদলাপুর, মহারাষ্ট্র, ওয়েস্ট বদলাপুরে অনুকূল ঠাকুরের আশ্রম বা মন্দির যাই বলো। তো সেই দিন এখানে ছিল সৎসঙ্গ অনুষ্ঠান। সেই সৎসঙ্গী হতে আমরা দুজন গিয়েছিলাম, দুই হাজব্যান্ড ওয়াইফে। তো এই দিন প্রচুর প্রচুর গুরুমা এবং গুরু ভাইরা এসেছিলেন, আমরাও সেখানে গেছিলাম। তো প্রথমে চলো তোমাদেরকে দেখাই সেই মেন মন্দির, আমাদের দয়াল ঠাকুরের মেন মন্দিরের দিকে। চলো আমার সাথে তোমরাও দর্শন করবে, আমিও দর্শন করব। এই যে মেন মন্দিরের বিগ্রহটি, বন্দে পুরুষোত্তম। এবার চলো আমরা যাই মন্দিরের ভিতরে দর্শন করতে। এই যে আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে ঠাকুর দর্শনে। কি সুন্দর মনোরম পরিবেশ। এই যে আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী পরম পূজনীয় বরদা এবং শ্রী শ্রী পরম পূজনীয় মাতা। মন্দিরের প্রতিটা কারুকার্য এত সুন্দর, এত সূক্ষ্ম, দেখলেই না মনটা ভরে যায়। চলো মন্দিরের চারিপাশে আমাদের দয়াল ঠাকুরের প্রচুর ছবি রয়েছে, সেগুলো তোমাদের দেখাই। তো দেখো, হয়তো খুব একটা কষ্ট নয়, বা আমি হয়তো খুব একটা কষ্টভাবে তুলতে পারিনি, কারণ এখানে সেদিনকে অনেক সমাগম ছিল। তো সেই জন্য ভালোভাবে আমি তুলতে পারিনি। তাও তোমাদের জন্য আমি চেষ্টা করেছি, যেটুকু পেরেছি আমি তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো প্রচুর প্রচুর ফটো রয়েছে আমাদের ঠাকুরের। কি ভালো সুন্দর দৃশ্য। এটা ঠাকুরের মা পিতা এবং এটা মাতা। আমি অনেক কিছু জানি না, তো যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করছি। বাদবাকি ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও। ঠিক ঠাকুরের মন্দিরটার নিচে আরেকটি মন্দির রয়েছে। এখানে দেখো মাতৃ সম্মেলন হচ্ছে, সব গুরু মায়েরা ঠাকুরের গান আলোচনা করছিল। এবার চলো মন্দির পেরিয়ে আশ্রমের চারিপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই, আমিও দেখি। এত সুন্দর মনোরম সবুজ পরিবেশ দেখলেও মনটা ভরে যায়, তাই না বলো? দেখছো যত দূর চোখ যাচ্ছে খালি সবুজে সবুজে ভরা। আমাদের হাওড়া কলকাতা শহরে সবুজ নেই বললেই চলে, আছে হয়তো কিছু কিছু জায়গায়, কিন্তু নেই বললেই চলে। এই শহরের কোলাহল, ঝগড়াঝাঁটি, পাখির কোনো ডাক নেই, একটা শূন্যতা, আর প্রতিদিনের কাজ, প্রতিদিনের ক্লান্তি, প্রতিদিনের একঘেয়েমি, গাড়ির হর্নের আওয়াজ, দূষণ তো রয়েছেই। এই সব কিছু ছেড়ে বাদ দিয়ে এত সুন্দর একটা পরিবেশ, এত চারিদিকে সবুজ, যত দূর যায় সবুজ, খালি সবুজ, দেখলেও চোখের শান্তি, মনের শান্তি, পিওরিটি, একটা অক্সিজেন, একদম গাছ থেকে নেওয়া অক্সিজেন, শুদ্ধ অক্সিজেন। আর কি বলবো, আর কিছু বলারই নেই। চারিদিক যত দূর যাচ্ছে খালি গাছ আর গাছ, তাই না? কত ফুলের গাছ, কত ফলের গাছ, কত আম গাছ রয়েছে এখানে, কত সবেদা গাছ রয়েছে, তারপরে ধরো কলা গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, প্রচুর প্রচুর গাছ রয়েছে এখানে। এটা চলো তোমাদের দেখাই নাটমণ্ডপ। চলো নাট মন্দিরে, এই যে প্রবেশদ্বার। শ্রী শ্রী পরম পূজনীয় আচার্যদেব যখন আসেন তিনি এখানেই বসেন। চলো নাট মন্দির ফেলে এবার সামনের দিকে আরো এগিয়ে যাই।
আমি তো বলবো তোমরা একবার এসে এখানে ঘুরে যাও, 2-3 দিনের জন্য অন্তত ঘুরেই যাও, মন ভালো করার জন্য। খুব ভালো লাগবে। এটা হচ্ছে আচার্য ভবন। খুব ভালো, হ্যাঁ যেটা বলছিলাম, খুব ভালো লাগবে। মানে এখানে এলে একটা ক্লান্তি থাকে, সেটা দূর হয়ে যাবে। একটা মনোরম পরিবেশ, একটু মনকে শান্তি দেওয়া, একটু শান্ত পরিবেশে থাকলে নিজের মনটাও শান্ত হয়। দেখো আজকালকার দিনে সবার তো চিন্তা রয়েইছে, কার চিন্তা নেই আর কার জীবনে প্রবলেম নেই? সবার জীবনেই কিছু না কিছু ব্যাপারে প্রবলেম রয়েইছে। তো সেই সব কিছু ফেলে রেখে সেই প্রবলেমটা দূর করে এই পরিবেশটাকে শুধু এনজয় করো, তাই না বলো? দেখো খালি সবুজ আর সবুজ। আমার তো এখান থেকে বাড়ি আসতে ইচ্ছে করছিল না। সবার লাইফে সবার প্রবলেম রয়েছে, আমার লাইফেও রয়েছে, আমি জানি তোমাদের লাইফেরও প্রবলেম রয়েছে। তো তাই এই প্রবলেমটা একটু দূরে ফেলে দিয়ে একটু ঘুরে আসা ভালো। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে সবার থাকার ব্যবস্থা রয়েছে, তোমরা এসে এখানে 2-3 দিন থেকে যেতে পারো। আর ঠিক ওই বাড়িটার একদম ব্যালকনি দিয়ে দেখা যায় পাশ থেকে এই সুন্দর নদীটি বয়ে গেছে। কি ভালো লাগবে না রুম থেকে বাইরে এই সুন্দর পরিবেশটা যদি তোমরা দেখতে পাও, কার না মন ভালো হবে না একটু বলো তো? দেখো দূর দূরান্ত খালি সবুজ, একদম স্নিগ্ধ একটা হাওয়া, একদম ফুরফুরে একটা মেজাজ হয়ে যাবে দেখবে। দেখো কি ভালো লাগছে না দূরের এই দৃশ্যগুলো। তোমরা যদি পাশ থেকে কোনো আওয়াজ পাও একটু ইগনোর করো, আমার মা চেল্লাচ্ছিল আর আশপাশে বাড়ির কাজ হচ্ছে। এই দেখো দূরে কিছু পাহাড়ও দেখা যাচ্ছে। এবার চলো তোমাদের নিয়ে যাই আনন্দবাজার, যেখানের প্রসাদ না খেলে কি খেলাম জীবনে যেন মনে হয়। একদম এত সুন্দর স্বাদ, একদম মন ভরে যাবে এখানের প্রসাদ খেয়ে। তুমি যদি অল্প প্রসাদও খাও তোমার জন্য মনে হবে পেটটা ভরে গেছে, আর খুব সুন্দর একটা স্বাদ। চলো তোমাদের প্রসাদ দর্শন করে। এই যে দেখো এটা হচ্ছে প্রথম যারা বসেছে তাদের প্রথম পর্যায়ে চলছে এটা, আমরা দ্বিতীয় পর্যায়ে বসেছি। যাই হোক, প্রসাদ দর্শনও বলে ভোগ দর্শনে দুর্ভোগ পায়। তোমরাও দর্শন করো। আমি চাই সবার জীবন যেন সুন্দর হয়ে উঠুক, ঠাকুরের আশীর্বাদে সবাই যেন ভালো থাকুক। এই যে আমরাও বসে পড়েছি দুই স্বামী স্ত্রীতে ভোগ ভক্ষণ করতে। দেখো কত গুরু ভাই গুরু মায়েরা এসেছে, তাই না? কি ভালো লাগে বলো দেখতে। আমরা কয়জন পারি নিজের এত ব্যস্ততম জীবন থেকে কিছুটা সময় বার করতে? আমার মনে হয় নিজের জন্য একটু টাইম বার করা উচিত। এই যে দেখো ভাত দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিল, আর একটা সয়াবিন আলু পটলের সবজি ছিল, আর চাটনি ছিল। আর এটা হচ্ছে রন্ধনশালা, এখানেই ভোগ রান্না হয়। এবং দেখো এই যে বালতিতে তোলা হচ্ছে, এখান থেকেই ওখানে মানে আনন্দবাজারে গিয়ে ভোগ বিতরণ করা হয়। চলো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কি ভুল ত্রুটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।